এবার আমার মাংস মাখা হয়ে গেছে। কুয়াশা কাটি নমস্কার, এমএস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি সোমা, কাকিমার সহকর্মী। আজকে আবারও চলে আসছি কাকিমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো কাকিমা, তো বলো আজকে রেসিপিটা কি? আমার আজকে রেসিপি একদমই নতুন ধরনের। আচ্ছা, তো এই রেসিপিটা হচ্ছে পাহাড়ি চিকেন। পাহাড়ি চিকেন। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ি চিকেন। আচ্ছা, তোমরা হয়তো এটা কোনোদিনও বানাওনি। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখবে, আর এতে আমি কি কি দিচ্ছি তোমরা সেটাও দেখবে। তো চলো আমি শুরু করি। তো বন্ধুরা, আমি এখন মাংসটা মেখে রাখবো। তো কিভাবে মাখছি দেখো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লেবু, তারপরে দিয়ে দেবো অল্প লবণ, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আমি তো এখন মাংসটা মেখে রাখবো 10 মিনিট। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিট মাংসটা মেখে রাখবো। এবার আমার মাংস মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট ঢেকে রাখবো। পাহাড়ি চিকেনের জন্য যে সবজিটা মেন লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে নাম হচ্ছে কুয়াশ। এটা পাহাড়ি এলাকাতেই বেশি পাওয়া যায়, তার আশেপাশে অঞ্চলেও পাওয়া যায়। তো আপনাদের ওদিকে পাওয়া যায় কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তার সাথে লাগবে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু মটরশুঁটি। এই কোয়াশটা হচ্ছে মেন পাহাড়ি চিকেনের, এটাই লাগবে। এটা পাহাড়ি অঞ্চলের আশেপাশে খুবই পাওয়া যায়। এখন বাইরে কোথাও পাওয়া যায় কিনা আমরা তো জানি না, একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সবজিটা কেটে নিই আর কাকিমা মশলাটা বেটে নিক। ঠিক আছে, আমরা দেখতে তাহলে থাকো। আমি দেখো তোমরা দেখতে বেটে থাকো। নিচ্ছি শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কার ঝাঁঝের কি গন্ধ! প্রচন্ড শুকনো লঙ্কা। লঙ্কা। হ্যাঁ, শুকনো লঙ্কাটা মাংসতে দিলে হ্যাঁ হ্যাঁ, কালারটা সুন্দর হয়, কালারটা না সুন্দর আসে। হ্যাঁ, আমি আলু কাটছি। মাম্মা, প্রচন্ড গরম লাগছে, তোর ফ্যানটা একটু ধর না, হাওয়া খাই। আমাকে দিদনকে একটু ধর না, হাওয়া খাই। দাও দাও, ভালো করে। বন্ধ হয়ে গেছে তোর ফ্যান, বন্ধ হয়ে গেছে ফ্যান। চালাচ্ছ? একটু দাও, একটু দাও, হাওয়া খাই। হাওয়া খাওয়া হয়ে গেছে, হাওয়া খাওয়া। এখন তুমি খাবা? আচ্ছা ঠিক আছে, খাও। আচ্ছা আচ্ছা, বলো তো দিদন আজকে কি রেসিপি বানাচ্ছে? কি চিকেন বলো? পাহাড়ি চিকেন। হ্যাঁ, আমরা আজকে কি খাবো তাহলে? পাহাড়ি চিকেন খাবো। আমার শুকনো লঙ্কা বাটা হয়ে গেল। আমারও আলু কাটা হয়ে গেছে, এবার টমেটো কাটি। হ্যাঁ, আমি তো এই যে দিদনকে একটু সাহায্য করে দিচ্ছি। বন্ধুরা, আমার শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নিব ধনিয়া আর জিরা। ধনিয়া জিরা আমি একসাথে নিয়ে নিয়েছি। থাক ওটা বাবা, থাক। একসাথে মটরশুঁটিটা, হ্যাঁ, দিদন রেসিপি করছে না, তুমি দিবা। আচ্ছা, যখন তোমরা আমাকে রসুনটা আগে ছুলে দেবো ওকে? ছুলে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দিদনকে আগে রসুনটা ছুলে দিই। কি? তুমি কোথায় বসবা? এত জায়গা থাকতে দেখো আমার মেয়ে বসার জায়গা খুঁজে পাচ্ছে না। তো আমার জিরা ধনিয়া বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব।
আর আমি বেটে নেব রসুন। রসুন বাটতে তো সময় লাগে না। তো আমার রসুন বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। এবার কেটে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কাটা হলে লঙ্কাটা কেটে তারপরে কাটবো কোয়াশ, যেটা মেন পাহাড়ি চিকেন। এবার পাহাড়ি চিকেনের মেন যে সবজিটা কোয়াশ, এটা আমি কাটছি। কিন্তু কাটতে কাটতে না, আগে পেঁয়াজ কাটছি তো, পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল বের হয়ে গেছে। এবার কোয়াশটা কাটি। এই যে দেখো, ভেতরে দেখো একটা ছোট্ট একটা বীজ, দেখছো? এবার এটাকে ছুলে নিই। এটা তোমরা শুধু চিকেনে না, আরো অন্য কিছুতেও খেতে পারো, সবজিও খেতে পারো, এমনি ভাজাও খেতে পারো। খুব খেতে খুব স্বাদ কিন্তু এটা। বীজটা কিন্তু ফেলে দিতে হবে, বীজটা এই যে এইভাবে বীজটা ফেলে দিতে হবে। এই যে ভিতরটা দেখতে সুন্দর, দেখো কি সুন্দর, ছোট্ট একটা বীজ। এটা ভাজা খেতে ভালো লাগে, তাই না কাকিমা? ভাজা খাওয়া যাবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কোয়াশ দিয়ে সবজি খুব ভালো হয়। মাছের ঝোলও তো দেয় না? মাছের ঝোলে দিবা, মাছের মাথা দিয়ে ঘন্ট করা যাবে, খুব অনেক কিছু, স্বাদ হয়। অনেক কিছুই খাওয়া যায়। হ্যাঁ, মাছের মাথা দিয়ে ঘন্ট তো খুবই স্বাদ হয়। এটা শুধু চিকেনে না, তোমরা সবকিছুতেই খেতে পারবে। তোমরা মুগের ডালে খাবে, মানে সবকিছুতেই খাওয়া যাবে। মুগের ডাল দিয়ে ঘন্ট করা যাবে, কোয়াশ দিয়ে অনেক কিছু খাওয়া যায়। তাহলে চলো, কাটা হয়ে গেল, সবজি কাটা হয়ে গেছে। এবার তাহলে কাকিমা রান্নাটা করুক, আমি দেখি জ্বলে গেছে। করে কাকিমা। এবার আমি কড়াই বসাই দিলাম। কি চলছে? আমার কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলু ভেজে নিব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম আলু। আলুর মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ মেখে রেখেছিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দুজনকে হাওয়া খাইয়ে দিই না বাবা, চিকেন রান্না করতে করতে টাইম হয়ে গেছে। আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, তো এবার আমি মাংসটা ভেজে নেব। মাংস কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভেজে নেব। বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, এভাবে তোমরা ভাজবে, একটু ভেজে নিলেই হবে না? এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিব জিরা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, তেজপাতা দিবা? তুমি মটরশুঁটি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে। এই দেখো, দুজনকে হাওয়া খাওয়াচ্ছি বললাম, দুজনের গরম লাগছে। মিষ্টি মিষ্টি আজকে দুজন কি বানাচ্ছে রেসিপি? ওদিকে 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 বলে, এদিকে বলতো, এদিকে এদিকে। আর আজকে দুজন কি বানাচ্ছে রেসিপি?
বলো বলো না বলো 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 পাহাড়ি চিকেন। হাবা খাবে আমার মেয়ে, হাবা খাবে, হাওয়া নয় হাবা খাবে। এই যে আমার মেয়ে ছোট্ট ফ্যান, যা বন্ধ হয়ে গেল। এটা তো দিদনকে দাও, দিদনের যে চিকেন রান্না করতে কষ্ট হচ্ছে গরমে। বন্ধুরা পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে, তারপরে আমি এক এক করে মশলা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো ধনিয়া জিরা বাটা। এবার রসুন বাটা। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দিব হলুদ। পাহাড়ি চিকেন তো আদা দিব না। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কোয়াশ, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। এবার মিষ্টি দিবে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দাও মিষ্টি। আরেক সহকর্মী দিয়ে দাও মিষ্টি। দেখেছো আজকে তো মিষ্টি অনেক মটরশুঁটি স্বাদ দিয়ে হবে। দিল। তো আজকে রান্নাটা খুব স্বাদ হবে। মশলাটা আর একটু কষবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ দই। দেখো কি সুন্দর হয়েছে, দেখো দিদনের চিকেনটা দেখো। দেখো বাবা কেমন হচ্ছে চিকেনটা দেখতে, ভালো। কি খাবা? বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে পাহাড়ি চিকেন। পাহাড়ি চিকেন। এবার খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে বলো। কালারটা খুব সুন্দর আসলে। এই দেখো এবার আমার মাংস কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এটা সিদ্ধ হবে। তারা তো এই যে সবাই দেখো একটু মিষ্টি কান্না করছে। ওরে দেখো কি রাগ করছে, দেখো ঘুরে না, একটু ঘোরো একটু ঘোরো। মিষ্টি হয়েছে, দেখো মিষ্টি হয়েছে। তুমি রাগ হচ্ছো? এই যে ধনেপাতা দেবো। আচ্ছা আচ্ছা, কি রাগ করছে মিষ্টি? তো বন্ধুরা আমার মাংসটা তো হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কালারটা কি সুন্দর হচ্ছে। এবার আমি নামিয়ে নেব। চলো এবার মিষ্টি দেবে, ধনেপাতা। হ্যাঁ হাত দিয়ে দাও। আমি দিদন ঢালুক আগে। আমি আগে ঢালি, তারপরে তুমি দাও। হ্যাঁ বলে ঠিক আছে। কি সুন্দর দেখছো, খাইতে ভালো লাগবে। দেখছো মিষ্টি কি বলে কাকিমা, খাইতে ভালো লাগবে। বন্ধুরা আমাদের পাহাড়ি চিকেন রেসিপি রান্না হয়ে গেছে, এবার
মিষ্টি দিয়ে দিবে ধনে ধনে পাতা। পাতা। চলো 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 চলো, সুন্দর করে দাও। এই এক জায়গায় পড়ে যাচ্ছে, দুজনে দিই। হ্যাঁ, অল্প অল্প করে, অল্প অল্প করে, এক জায়গায় না বাবা, খুব সুন্দর করে দিতে হবে। এই যে এরকম করে সুন্দর সুন্দর করে দিয়ে দাও, এদিক থেকে দাও, এদিকে দাও, এই যে এরকম করে দিয়ে দাও। হ্যাঁ, তুমি একটু দাও। হ্যাঁ তো, পাহাড়ি ধনে পাতা খুব সেন্ট। কি সুন্দর গন্ধ, পাহাড়ি চিকেনের সাথে পাহাড়ি ধনে পাতা। আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে দিচ্ছি। বাবা সবাইকে বলো তো, তোমরা তোমরা পাহাড়ি চিকেন খাবা বানায়, বলো তো বাবা। ওইদিকে বলো, এই যে এইদিকে এইদিকে, বন্ধুদের বলো, এই যে বলো, বলো বলো, সবাইকে বলো। বলো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই গেছে, আরো আছে হাতে লেগে আছে। আচ্ছা, বলো ভালো করে বলো। তোমরা বানিয়ে খাবে। বন্ধুরা, কাকিমার পাহাড়ি চিকেন রেডি একদম। খাইয়ে দেখি কিরকম স্বাদ হলো কাকিমার পাহাড়ি চিকেন। মাম্মা তুমি খাবা? মিষ্টি খাও। ও তুমি আচ্ছা, এটা খাও, খাবা? খাও, আচ্ছা আচ্ছা খাও। আচ্ছা, কাকিমাও খায় দেখো একটু, তুমি রান্না করছো। খাচ্ছি তো। একটু কুয়াশটা দেখি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর। এটা কুয়াশ, এটা আলু না। দারুণ হয়েছে, একদম দারুণ, কোনো কথা হবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে বানাবে। এই দেখো আমার মেয়ে হাত চেটে খাচ্ছে। তোমরা কিরকম হয়েছে লাইক বাবা? করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আরেকবার বলে দাও বন্ধুদেরকে।